সোহান, প্রধানমন্ত্রীর এই সফর নিয়ে আমাদের সর্বশেষ বিস্তারিত জানাবেন। জি, আপনারা জানেন যে মালয়েশিয়ায় আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি তার এই সফরকে ঘিরে মালয়েশিয়ায় শুরু হয়েছে ব্যাপক আনন্দ এবং উৎসবমুখর পরিবেশ। এই সফরেই বাংলাদেশের যে প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়া আসছেন, তিনি মালয়েশিয়া টাইম ৮টা ৪৫ তিনি মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন। সেখানে তাকে নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। গার্ড অব অনার দেওয়া হবে, অভ্যর্থনা জানানো হবে। এখানে আমরা যতটুকু জানতে পেরেছি যে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী দাতুশ্রী নাসুসন ইসমাইল, তিনি সেখানে সাইফুদ্দিন নাসুসন ইসমাইল তিনি তাকে অভ্যর্থনা জানাবেন। এর পাশাপাশি আমরা যতটুকু জানতে পেরেছি যে তিনি সেখানের অভ্যর্থনা শেষ করে সরাসরি তিনি হোটেলে চলে যাবেন, বা শাংগ্রিলা হোটেলে সেখানে চলে যাবেন এবং সেইখানে বাংলাদেশ কমিউনিটি এবং বাংলাদেশের এম্বাসির উদ্যোগে যেই প্রোগ্রামের আয়োজন করা হয়েছে, তিনি সেখানে মতবিনিময় অনুষ্ঠানে যোগ দিবেন। আজকে বিশেষ করে আপনাকে যদি বলে রাখি, যেটি আমরা মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে জানতে পেরেছি, তারা এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে যে বাংলাদেশ এবং মালয়েশিয়ার মধ্যে বেশ কয়েকটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে। তার মধ্যে রয়েছে জ্বালানি, শ্রমবাজার এবং বিশেষ করে শিক্ষা, এবং তার পাশাপাশি থাকছে এখানে যে আমাদের ব্যবসায়িক কূটনীতি, এবং তার পাশাপাশি থাকছে হালাল যে ট্রেডিং এবং এফটিএ সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে এখানে আলোচনা হবে। তার পাশাপাশি আমরা যতটুকু জানতে পেরেছি যে 4টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে এবং 2টি নোট অফ এক্সচেঞ্জ এখানে সমঝোতা স্মারক এবং এটা এক্সচেঞ্জ হওয়ার কথা রয়েছে। এর পাশাপাশি থাকছে মালয়েশিয়া এবং বাংলাদেশের মধ্যে বিশেষ করে যেটিকে গুরুত্ব দেওয়া হচ্ছে সেটি হলো যে মালয়েশিয়ার দীর্ঘদিন থেকে ঝুলে থাকা যে শ্রমবাজার, এই শ্রমবাজার আসলেই বাংলাদেশের এবং মালয়েশিয়ার মধ্যে দীর্ঘদিনের ঝুলে থাকা শ্রমবাজার এবং বন্ধ হওয়া শ্রমবাজার, সিন্ডিকেট মুক্ত এবং সকল প্রকার মনোপলির ভিতর থেকে বের হয়ে এসে নতুন করে একটি শ্রমবাজারের স্বপ্ন দেখতে যাচ্ছে বাংলাদেশ। এবং এর পাশাপাশি থাকছে সেটি হলো যে এখানে যে সমস্ত আমাদের অবৈধ অভিবাসীরা রয়েছে, কর্মীরা রয়েছে, তাদের এখানে যেই জটিলতা রয়েছে, সেই জটিলতার বিষয়টি নিয়ে কিন্তু আমরা যতটুকু জানতে পেরেছি যে কূটনৈতিক আলোচনার একটি বিষয় এখানে সামনে থাকছে। এবং বিশেষ করে এখানে আরও কিছু বিষয় থাকছে, যেটি হলো যে আসলে বাংলাদেশ এই মুহূর্তে দক্ষিণ এশিয়ার মধ্যে একটি গুরুত্বপূর্ণ একটি ভূ রাজনৈতিক অবস্থান দখল করে আছে। সেই কারণে কিন্তু আসলে মালয়েশিয়া এবং বাংলাদেশের এই সম্পর্কের মধ্য দিয়ে বাংলাদেশের এই যে ভূ রাজনৈতিক যেই স্ট্রাকচার তৈরি হয়েছে, সেখানে হলো যে নতুন করে একটি আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে যে বাংলাদেশ মালয়েশিয়ার সাথে সমন্বয় করে আসিয়ানের অন্তর্ভুক্ত হওয়ার এ বিষয়ে এখানে আলোচনা হওয়ার একটি সম্ভাবনা রয়েছে। এছাড়া আরেকটি বিষয় বলে রাখি যে আসলে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সাথে আগামীকালকে সকাল 9টায় তিনি এখানে সাক্ষাৎ করবেন। সেই সাক্ষাৎ শেষ করে দুপুর 11টা 35 তারা যৌথ প্রেস কনফারেন্স করবেন। সেই প্রেস কনফারেন্স শেষ করে মধ্যাহ্নভোজে যোগ দেবেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের বাসভবনে। সেখান থেকে তিনি চলে যাবেন মালয়েশিয়ার যে রাজা রয়েছেন সুলতান ইব্রাহিমের সাথে সেখানে সাক্ষাৎ করবেন এবং সাক্ষাৎ শেষে তিনি হোটেলে ব্যাক করবেন 1টা 12 সে 1টা 12 সেখানে ব্যাক করার পরে তার 3টি মালয়েশিয়ার বড় কোম্পানির সাথে সেখানে মিটিং রয়েছে। তার মধ্যে রয়েছে মালয়েশিয়ার পোর্টের চেয়ারম্যানের সাথে এবং মালয়েশিয়ার পেট্রোনাজের চেয়ারম্যান এবং আরেকটি কোম্পানির সাথে তার মিটিং রয়েছে। সেই মিটিং শেষ করে তিনি শাংগ্রিলা হোটেল থেকে দুপুর 2টা 45 তিনি সেখান থেকে ত্যাগ করবেন। আমরা যতটুকু জানতে পেরেছি যে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর তিনি ত্যাগ করবেন মালয়েশিয়া থেকে 3টায়। এটি আসলে সর্বশেষ অবস্থায় ইপসিতা। অসংখ্য ধন্যবাদ আপনাকে।